স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ এবং বিজ্ঞানের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে 3টি অধ্যায়ের উপর থেকে নেওয়া হবে। প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ, তৃতীয় অধ্যায় মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। মোট 30 নম্বরে অনুষ্ঠিত হবে তোমাদের, আর সময় থাকবে 1 ঘন্টা। তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি। আর ভিডিওটি শুরু করবার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। প্রথম প্রশ্ন, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে? 2 নম্বর, সদ্য কাটা আপেল খোলা হাওয়ায় বাদামি ছাপ ধরে কেন? 3 নম্বর, গরমকালে শিশির জমে না কেন? অথবা প্রশ্নটা এমনভাবে হতে পারে যে শীতকালে শিশির পড়ে কেন? 4 নম্বর, যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 5 নম্বর, ধাতু কাকে বলে? একটি তরল ধাতুর নাম লেখো। 6 নম্বর, একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। সাগর কুসুম ও ক্রাউন মাছ কীভাবে মিথজীবিতা সম্পন্ন করে? 7 নম্বর, ধান খেতে এজোলা চাষ করলে সুবিধা হয় কেন? 8 নম্বর, ধাতু এবং অধাতুর মধ্যে 4টি পার্থক্য লেখো। 9 নম্বর, পরাগ মিলন কি? মৌটুসি কীভাবে পরাগ মিলনে সাহায্য করে? 10 নম্বর, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? 11 নম্বর, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 4টি পার্থক্য লেখো। 12 নম্বর, হানিডিউ কি? 13 নম্বর, কট ও হাঙরের যকৃতের তেলে কি কি ভিটামিন থাকে? এই যকৃৎ তেলের উপকারিতা লেখো। 14 নম্বর, রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? 15 নম্বর, মিথজীবিতা কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 16 নম্বর, অক্সিজেন হাইড্রোজেনের ধর্ম লেখো। 17 নম্বর, পর্যায়বৃত্ত ও অপর্যায়বৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও। 18 নম্বর, শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায়, এর কারণ কি? 19 নম্বর, জল একটি যৌগিক পদার্থ ব্যাখ্যা করো। 20 নম্বর, মৌলের চিহ্ন কাকে বলে? মিথেনের সংকেত লেখো। এখানে সংকেত তোমরা দেখে যাবে, অনেক রকমের সংকেত আছে এখানে। সোনার সংকেত, রূপোর সংকেত, পারদের সংকেত, মিথেন, ফসফিনের সংকেত। এই সংকেতগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।